হ্যালো, আপনি মানে আপনারা সবাই জানেন যে সবাই রং তুলি দিয়ে ছবি আঁকি, মানে এই রং তুলি দিয়ে ছবি আঁকা জন্যই আপনারা আপনাদের বাচ্চাদের আমাদের এখানে পাঠান। আমরা সেই রং তুলি দিয়ে ছবি এঁকেই ওদেরকে শেখানোর চেষ্টা করি। আর আমাদের সামনে আজকে যিনি প্রাইজ দেওয়ার জন্য বসে আছেন, সাবিনা মণ্ডল, উনিও ছবি আঁকেন, কিন্তু ওনার ছবি হচ্ছে কণ্ঠ দিয়ে। আপনি দেখবেন যে আমাদের যেসব মনের কথার লেখাগুলো বেরিয়েছে সব উনি কিন্তু পাঠ করেছেন। আর ওনার আরও একটা পরিচয়, উনি আমাদের বিবেক ভারতী স্কুলের, যে বিবেক ভারতীর শিশু শিক্ষা সদনের যে হাই স্কুল আছে তার বাংলার টিচার। ঠিক আছে, আমরা এবারে শুরু করব পুরস্কার দেওয়া। তার আগে সাবিনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি সাবিনা মণ্ডল। আমার পরিচয় স্যার অনেক কিছু দিলেন, তো আরও একটা পরিচয় হচ্ছে আমি এখানকার একজন অভিভাবিকা। তো সেটা হচ্ছে খুব বড় পরিচয়। আমার ছেলে এখানে বেশ অনেক বছর আঁকা শিখছে। তো মনের কথা বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি তো এটা পাঠ করেছি, আপনাদের লেখাগুলো খুবই ভালো হয়েছে। তো মনের কথা যেটা, আমরা রোজনামচা যে জীবনে অনেক গল্প কবিতা আমরা পাঠ করি, সবই মানে বিখ্যাত বিখ্যাত লেখক লেখিকাদের লেখা, কিন্তু আমাদেরও যে মনের কথা, সেই কথাটা প্রকাশ করার, আমরাও যে লিখতে পারি, সেটা প্রকাশ করার প্ল্যাটফর্মের খুব অভাব। সেই প্ল্যাটফর্মটা স্যার বা স্পন্দন টিম আমাদের সামনে তুলে ধরেছে, এবং খুব ভালো ভালো লেখা যেগুলোই পেয়েছি সবই খুব সুন্দর লেখা। তো আমরাও যে লিখতে পারি, আমাদের লেখাও যে ছাপা হবে, এই বিষয়গুলোর এই প্ল্যাটফর্মটার খুব অভাব আমাদের। তো সেই সুযোগটা সবসময় হয় না। এরকম সুযোগ হলে সবাই বোধহয় একটু আমরা চেষ্টা করতে পারি আরও কীভাবে ভালো লেখা যায়। তো আমিও এরকম একটা সুযোগ পেয়েছি পাঠ করার, খুব আপ্লুত। আমি স্যারকে অনেক ধন্যবাদ এরকম একটা ভালো সুযোগ দেওয়ার জন্য। তো সত্যি স্পন্দন আর্ট একাডেমির একটি অভিনব উদ্যোগ হচ্ছে মনের কথা। স্যার যেন এটা কন্টিনিউ করেন, এবং সবাইকে, সব অভিভাবক অভিভাবিকাকে একটাই অনুরোধ যে আপনারা চেষ্টা করুন এরকম ধরনের লেখা জমা দেওয়ার। সত্যি আমরা এরকম সুযোগ সবসময় পেয়ে উঠি না। ছাপার অক্ষরে নিজেদের লেখাটা, সেটা মানে পড়া এবং সেই সুযোগটা হওয়া, এই সুযোগটা কিন্তু হয় না। তো অনেক ধন্যবাদ স্যারকে এরকম একটা ভালো সুযোগ করার জন্য, এবং এখানে আমি পাঠ করতে পেরে আমি খুব আপ্লুত। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মনের কথার পুরস্কার তুলে দেব। প্রথমে ছিল বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, সেই বিষয়ে লিখেছেন অদ্রিজা দাস। আপনি ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে সাবিনা মণ্ডল। এইবারে বলুন। আমাদের আসলে কর্মব্যস্ততার জীবনে এরকম ধরনের সুযোগ খুব একটা আসে না। যখন আমি এই স্পন্দনে এটা দেখলাম যে লেখা দেয়া যাবে, তো আমি সেরকমভাবে খুব একটা ভাবনা চিন্তা না করেই লেখাটা দিয়েছিলাম, এবং লেখাটা যে নির্বাচিত হবে সেটাও ভাবিনি। যাই হোক, নির্বাচিত হওয়ার পরে খুবই ভালো লাগছে, এবং বাদবাকি যে সমস্ত লেখা ওখানে বার হয়েছিল প্রত্যেকটাই খুব ভালো। আর যিনি সাবিনা ম্যাডাম যেটা বললেন যে আমাদের যারা আমরা অভিভাবক বা অভিভাবিকা আছি, আমাদের সবসময় সুযোগ হয় না লেখার, এরকম নিজেদের লেখা ছাপার অক্ষরে দেখার। স্যার যে এইটা অভিনব একটা উদ্যোগ নিয়েছেন, সেই জন্য স্যারকে অনেক সাধুবাদ জানাই। ধন্যবাদ। এবারে যোগ সংযোগ, এই বিষয়ে লিখেছে দেবরূপা কুণ্ডু মুখার্জি। সাবিনা। এবার দেবরূপাকে বলবো ছোট্ট দুটো কথা বলার। আমি স্পন্দনের অনেক দিনকারই স্টুডেন্ট,
প্লাস এখন আমি স্পন্দনে আমার মেয়েও শেখে। স্পন্দন একটা খুব বড় প্ল্যাটফর্ম থাকার জন্যে, প্লাস স্যার এখন এই যে নতুন একটা উদ্যোগ নিয়েছেন মনের কথা দিয়ে, যেটা আমরা স্টার্ট করেছি, মানে আমার কাছে ওটা একটা খুব বড় প্ল্যাটফর্ম। কারণ যেটা সাবিনা দিও বললেন, আমরা অনেক সময় অনেক কিছু ভাবি বা অনেক কিছু লিখি হয়তো বাড়িতে, কিন্তু সেটা বাইরে পাবলিশ হওয়ার কোনো রকম প্ল্যাটফর্ম আমরা পাই না। এবার এটা একটা ইন্সপিরেশন যে আমরা যারা এমনি বাড়িতে থাকি তাদের জন্যেও, প্লাস যারা হয়তো ভাবে যে কিছু লিখবো কিন্তু কোথায় ছাপা হবে, কোথায় পাবলিশ করতে দেওয়া হবে, সেটার কোনো বেস পায় না। তো সেটার একটা বেসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এখনকার জীবনে। তো সেটার জন্যেই আমি বলবো যে এটা খুব বড়ো প্ল্যাটফর্ম, আর স্যারকে রিকোয়েস্ট করবো যেন এটা বন্ধ না হয়। কারণ শুধু আমার জন্যে না, সব পেরেন্টসদের জন্যেই এটা একটা খুব বড় সুযোগ আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমরা আবার বলবো সকলকে, আমাদের অভিভাবকদের যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এটা পুরো প্রোগ্রামটা দেখবেন, যে লেখাটা দেবেন। কারণ কি, এটা হলে আমরা চালিয়ে যেতে পারবো আর কি। ধন্যবাদ। এবার আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি। আরশিকা রয় জুলাই মাসে পুরস্কার পেয়েছে বেস্ট পিকচার অফ দ্য মান্থ। আরশিকা রয়ের গার্জিয়ানকে বলছি কিছু বলার জন্য। কেমন লাগলো পুরস্কার পেয়ে? সবাইকে শুভ সন্ধ্যা। দেবরূপার মতো আমিও এখানকারই ছাত্রী এবং আমার দিদিও এখান থেকেই শিখেছে। আমরা দু বোনই এখান থেকেই করেছি স্যার ম্যাডামের থেকে। এখন আমার মেয়ে এখানে শিখছে। তো আমি বরাবরই চেয়েছিলাম আমার সন্তান যেই হোক না কেন, যদি ড্রয়িংয়ে খুব ন্যাক থাকে তো আমি এখানেই করাবো। তো ও এখানে করছে, এই যে আস্তে আস্তে ও ইমপ্রুভ করছে স্যারদের হাত ধরে, এখানে টিচার্সদের হাত ধরে, এটা আমার ভীষণ ভালো লাগছে। আমি জানি যে এখানে আগামী দিনে এখানে করতে পারলে ও খুব ভালো জায়গা করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। এরপর নয়নিকা ঘোষ। কোন মাসের জন্য এটা? আগস্টে। বেস্ট পিকচার অফ দ্য মান্থ। আচ্ছা, একটু গার্জিয়ানকে বলবো কিছু বলার জন্য। আসুন। নতুন কিছু একই কথা, যে ওখানে আসে এবং আঁকা যতটা ইমপ্রুভমেন্ট আপনাদের হাতেই, ও এটা পেয়েছে এবং এটা ওর পক্ষেও যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক আর কি। আর কিছু না, ভালো করে শিক্ষক সবাই। ধন্যবাদ। এরপর এটা স্পন্দন মৃধা, চলে এসো। সেপ্টেম্বরের পুরস্কার। এরপর আমরা গার্জিয়ানকে বলছি কিছু বলার জন্য, একটু আসবেন। আচ্ছা, আপনি ওখান থেকে বলতে পারেন। ওখান থেকে বলুন, নিন। নতুন করে আমারও কিছু বলার নেই, কারণ আমারও খুব ভালো লাগছে মা হিসাবে এখানে শিখতে পারছে। ও এখানে মানে প্রথম থেকে তো ড্রয়িংয়ের প্রতি কোনো ন্যাক ছিল না, সে স্যারও জানেন ভালো করে, ম্যামও জানেন। আর এখানে এসে যে এতটাই ও ইমপ্রুভ করবে আমি আশাও করিনি এই গিফটটা ওর পক্ষে। আমার খুবই ভালো লাগছে একজন মা হয়ে। তো আগামী দিন ও যেন এইভাবে এগিয়ে যেতে পারে, এইটুকুই। ধন্যবাদ। এরপরে কি আছে? সৌরাংশ পাল। আচ্ছা, গার্জিয়ানকে বলছি কিছু বলার জন্য। ওখান থেকে বলুন, কোনো অসুবিধা নেই।
এখানে এসে শিখছে, আর অনেক কিছুই ওর ভুল ত্রুটি ওর হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ও যে শিখে এগিয়ে যাচ্ছে এটাই আমাদের কাছে পাওয়া। মোটামুটি অনেকটাই ইমপ্রুভ করেছে, আরও ইমপ্রুভ করতে হবে ওকে, এমনি করেই শিখুক ও। ব্যাস, থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, এইবার আমরা আমাদের তরফ থেকে সাবিনাকে একটা ছোট্ট উপহার তুলে দিলাম। হ্যাঁ, আমরা মোটামুটি প্রোগ্রাম এখানেই শেষ করব। তো তার আগে যারা পুরস্কার পেয়েছে তারা এসে একটু দাঁড়াও ম্যাডামের সঙ্গে, তাহলে ছবিটা তোলা হবে।